ওয়েলকাম টু এসএসসিএন বিএসএস স্টুডিওতে আমি বুলবুলি এবং ভারতের দুই প্রাক্তন তারকা জাতীয় ফুটবলার ভাস্কর গাঙ্গুলি এবং অ্যালভিটো ডি কুনহা দুজনকে স্বাগত জানাচ্ছি। জেএইচএল রয়্যাল সিটি এফসি আজ মুখোমুখি হচ্ছে নর্থ 24 পরগনা এফসির এগেনস্টে এবং এই ম্যাচ ভাস্কর স্যার ভীষণ ইম্পর্টেন্ট নর্থ 24 পরগনা এফসির জন্য, কিন্তু তারা সুপার ফোরের একজন অন্যতম দাবিদার এবং এই ম্যাচ যদি জিততে পারে তাহলে কিন্তু অনেকটাই তাদের জন্য স্মুথ হয়ে যাবে সুপার ফোরের নাম্বার 4 হওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে নর্থ 24 পরগনা এটা খুব ভাইটাল ম্যাচ। দেখতে হবে ওই মালদা মুর্শিদাবাদের টিমটা তাদের ফুল টিম নামায় কি না। ফুল টিম যদি নামায় তাহলে নর্থ 24 পরগনার মুশকিল আছে ম্যাচটা জেতা। লাস্ট যে কটা পারফরমেন্স দেখলাম আমি, তাদের এখনও ঠিক পুরোপুরি সেইভাবে খেলতে পারছে না, যে কোনো কারণেই হোক। এবং এই আজকের ম্যাচটায় নর্থ 24 পরগনা যদি নিজের ডিফেন্সটা না সামলায় তাহলে খুব মুশকিলে পড়বে, খুব মুশকিল আছে। এবং ডিফেন্সটা সামলে অ্যাটাকে যাক, মোটামুটি 1 পয়েন্ট পেলেও +4 দৌড়ে থাকবে, তারপরে জেতার প্রশ্ন আসবে। ওটা 1 পয়েন্ট সিকিউর করুক, তারপরে জেতার রইল। সুতরাং কাউন্টার অ্যাটাক খেলা ভালো, আমি হলে কাউন্টার অ্যাটাক খেলতাম, কারণ অলরেডি মালদা মুর্শিদাবাদ লাস্ট 4-এ চলে গেছে। আমার যতদূর ধারণা ওদের বুদ্ধিমান কোচ সে তার ফুল টিম নামাবে না, এই কারণে কারণ রেড কার্ড ইয়েলো কার্ড আছে, ইনজুরি হয়ে যেতে পারে, তাদের মেন প্লেয়ার 2-1 হয়তো সুযোগ দেবে না, এটা আমার ধারণা। যেটা আজকে মাঠে দেখতে পাবো কে খেলছে কে খেলছে না, দেখা যাক কী হইব। তবে আমি বলবো নর্থ 24 পরগনা বুদ্ধি করে খেলতে। গৌতম ঘোষ অভিজ্ঞ কোচ, লাল কাপড় সবাই কোচিং শুরু করেছে, ওদের ফুটবল বুদ্ধি প্রশংসা করি আমি। নিশ্চয়ই ওরা এটা নিয়ে চিন্তাভাবনা করছে। আলভিটো, আমি আপনার কাছে আসবো। লাস্ট ম্যাচ সুন্দরবন বেঙ্গল অটো এফসির এগেনস্টে নর্থ 24 পরগনা ভালো দুটো গোল স্কোর করেছে এবং তারা মোটামুটি একটা ডমিনেন্স রেখেছিল খেলায়। তো আপনার কি মনে হয় জেএইচএল রয়্যাল সিটি এফসি যদি হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের মতোই ফুল টিম নিয়ে আসে তাহলেও নর্থ 24 পরগনা এফসি কি একটা প্রপার কনফ্রন্ট করতে পারবে? দেখো, এই ম্যাচে হয়তো জেএইচআর কোয়ালিফাই করে গেছে, তারা কিন্তু একটা টেবিল টপার্স হতে চাইবে, কারণ হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের সাথেও তো তাদের একটা লড়াই। কালকের ম্যাচ হাওড়া হুগলি ওয়ারিয়ার্স জিতে যাওয়ার পর বর্ধমানের এগেন্সে এখন লড়াই চলছে উপরে, কারা ফার্স্ট হবে কারা সেকেন্ড হবে। এদিকে নর্থ 24 পরগনা লাস্ট ম্যাচ ক্লিন শিট 2 গোলে জিতে গেছে আমাদের সুন্দরবনের এগেনস্টে, কিন্তু এই ম্যাচ তাদের কাছে বিশাল ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ হচ্ছে তাদেরই একটা কোয়ালিফিকেশনের একটা চান্স আছে। ড্র করলে হয়তো আমরা কেউই জানি না, সব কিছুই ওয়েট করতে হবে। কিন্তু জেএইচআর কাছে একটা সুবিধা, সেটা হচ্ছে এই ম্যাচের পর তারা কিন্তু একটা লম্বা গ্যাপ পাচ্ছে। 28 তারিখ আমাদের প্রথম সেমিফাইনাল, 30 তারিখ সেকেন্ড, তো 21-এর পর তারা এত লম্বা যে গ্যাপটা পাচ্ছে। আর তারপরে আরেকটা যেটা সুবিধা, কোনো প্লেয়ারদের কার্ডস ক্যারি ফরওয়ার্ড হবে না ফর দ্য সেমিফাইনাল। হ্যাঁ, সেই দিক দিকে আমার মনে হয় জেএইচআরের একটা অ্যাডভান্টেজ আছে। তো তারা অনেক প্রিপারেশন করতে পারে, তারা দেখতে পারে কারা কোয়ালিফাই করছে, দে ক্যান হ্যাভ ইনাফ অফ টাইম ফর প্র্যাকটিস সেশনস অ্যান্ড দে ক্যান গেট দেমসেলফ প্রিপেয়ার্ড ফর আ বিগ ম্যাচ, সেটা হচ্ছে দ্য সেমিফাইনাল, দুটো লেগ যেটা হবে। তো আমার মনে হয় জেএইচআরের একটা অ্যাডভান্টেজ। আর যেটা আমরা ব্যারেটোর কাছ থেকে আমরা আগের দিন শুনলাম লাস্ট দুটো ম্যাচ ফুল স্ট্রেংথ নিয়ে নামবে, তো আমার মনে হয় জেএইচআরই কিন্তু একটু, যেহেতু এখন উইনিং স্ট্রিক পেয়ে গেছে, লাস্ট দুটো ম্যাচ তারা জিতেছে, এই ম্যাচটা ওরা আজকের ম্যাচটা ওরা চাইবে কি আমরা অন আ উইনিং নোট লিগটাকে শেষ করি। এই যে একটা টিম তার ফুল স্ট্রেংথ নিয়ে নামে এবং এই যে তারা একটা উইনিং স্ট্রিক ক্যারি ফরওয়ার্ড করতে চায়, এর সঙ্গে তো আরও অনেক ইকুয়েশন জড়িয়ে থাকে। তো একজন প্লেয়ার, আপনি দীর্ঘদিন ভারতের গোলরক্ষক ছিলেন, ক্লাব লেভেলে আপনার মতন সফল গোলকিপার খুব কম, এটা একটা প্লেয়ারের মেন্টালিটিটাকে কোন দিকে ইঙ্গিত করে? দেখো, যে কোনো প্লেয়ারই চায় যে সব ম্যাচই খেলবো, কোনো ম্যাচে আমি বসবো না। এখন কোচ যদি টিমের স্বার্থে তাকে রেস্ট দেয় সেটা অন্য কথা। যে চাই ফুল টিম নামাবে কি নামাবে, একটু আগে বললাম আমার সন্দেহ এইখানেই, যদি ইনজুরি হয়ে যায়, যদি ইনজুরি এসে কারণ সেই ফেলে তাকে মিস করবে। আর সেই ফেলাটা মনে হচ্ছে এখনও ঠিক হয়নি কে কোন জায়গায়, যে 1-4 না 1-2-3-4 সেটা এখনও আমি অন্তত এখনও জানি না।
আর সেমিফাইনালে ডেট ঠিক হচ্ছে 27, 29, 28, 30। কোন ডেটে ওরা খেলবে সেটা আগামী সময় বোঝা যাবে, এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তবে ওরা হারতে চাইবে না, ওরা যেমন হারতে যেমন চাইবে না, নর্থ চব্বিশ পরগনা জিততে চাইবে, কারণ তাদের অস্তিত্বের লড়াই। কারণ এটা একটা ম্যাচটা উপভোগ্য ম্যাচ হবে, এটা আমি আশা করছি আর কি এই মুহূর্তে। টিমের স্ট্রেংথ ওয়াইজ বা কোচের যে ম্যাচ রিডিং সেই হিসেবে আপনি সৈয়দ রহমানকে এগিয়ে রাখবেন না গৌতম ঘোষকে এগিয়ে রাখবেন? পারফরমেন্স অনুযায়ী আমি অবশ্যই শাহিদ রহমানকে একটু এগিয়ে রাখবো, কারণ তুমি দেখো খুব কম ম্যাচও হেরেছে। আমি উল্টো দিকে গৌতম ঘোষ আর আমাদের লাল কামাল তারা হেরেছে বলে তাই নয়, হয়তো টিমের একটা স্ট্রেংথ কম ছিল, ফরেনার সেভাবে রিক্রুট করা হয়নি। কিন্তু একটা লিগ যদি চ্যাম্পিয়ন হতে চাও তাহলে তোমাকে সব কিছু মিলিয়ে করতে হয়, তারা করেনি, সেটা তাদের প্রবলেম। এরা কিন্তু যেভাবে গুছিয়ে দিয়েছে, রবি হাঁসদাকে নিচে, আমির টুডুকে নিচে, সাজেন সাহানি, সালমানকে, জোটা, তারপরে কলিবালি, তারপরে এখন কামুকে রিক্রুট করেছে। কেন কামুকে রিক্রুট করেছে? এটা হচ্ছে প্ল্যানিং। যখন ওরা জেনে গেছে কি রবি হাঁসদা সন্তোষ ট্রফি স্কোয়াডে চান্স পাবে কিংবা ও চলে যাবে, তার রিপ্লেসমেন্ট অ্যাজ এন ইন্ডিয়ান ফুটবলার কিংবা অ্যাজ এ বেঙ্গলি ফুটবলার তাদের কাছে হয়তো সেই লোড নেওয়ার প্লেয়ার ছিল না। তো ওরা কি করেছে, সেই জায়গায় কামুকে ইনক্লুড করে দিয়েছে। কামুকে ইনক্লুড করে হয়তো নাম্বার 10 যাকে আমরা বলি ইন ফুটবল, যেটা হয় তাকে হয়তো স্যাক্রিফাইস করতে হবে, কিংবা ওদের কাছে একটা অপশন প্রচুর। মাঝে মাঝে যদি ধরো উইন দরকার, 1 গোলে ডাউন কিংবা ড্র চলছে, গোল করতে হবে, জোটাকে আর কামুকে খেলিয়ে দেবে। কিংবা যদি ধরো এই ম্যাচটা ড্র করতে চায় তাহলে কোলাবালিকে পিছন দিকে আর উপর দিকে জোটা কিংবা কামুকে নামিয়ে দেবে। সো দে হ্যাভ গট লট অফ অপশনস, অ্যাম্পল অপশনস আছে এই টিমের কাছে। তো এই কারণে এই টিমটাকে আমি একটু অ্যাডভান্টেজ পজিশনে রাখবো। কিন্তু এই একটা 50-50 ম্যাচ, নর্থ চব্বিশ পরগনা যথেষ্ট ভালো টিম, তাদের কখন কি করবে কোনো কেউ জানে না। দে হ্যাভ আপসেট লট অফ বিগ টিমস। সো আরেকটা এমন দিন হতে পারে, আজকের দিনে হয়তো ওরা জেএইচআরকে একটা আপসেট করতে পারে। এবং আমরা অনেক সময় দেখেছি জেএইচআর ফুল টিম নিয়ে খেললেও কিন্তু অনেক ম্যাচেই জেএইচআর এর পারফরমেন্স আপ টু দ্য মার্ক হয়নি, যার জন্য ওদেরও সুপার ফোরের জার্নিটা কিন্তু মাঝখানে একটু ডিলেড হয়ে গেছিল। জেএইচআর রয়্যাল সিটি এফসির জন্য এই ম্যাচে জয় দরকার, কারণ প্লেয়ারদের ওই জয়ের মেন্টালিটিটাকে বুস্ট আপ করার জন্য। কিন্তু নর্থ চব্বিশ পরগনা ইউনাইটেড এফসি, অল দ্য বেস্ট টু ইউ দ্য টিম, কারণ আপনাদের এই জয়টা আপনাদেরকে নিয়ে যেতে পারে সুপার ফোরে। এবং উত্তর চব্বিশ পরগনার সমস্ত ফুটবল সাপোর্টারদের এখন পাখির চোখ আজকের এই ম্যাচটার। আপনারা সবাই জি বাংলা সোনার দেখুন, প্রত্যেকটা ম্যাচ লাইভ এন্ড এক্সক্লুসিভ আপনারা টেলিকাস্ট দেখতে পাচ্ছেন বিএসএল এর। সেই সঙ্গে যদি জি বাংলা সোনার টিভিতে দেখার সময় না থাকে তাহলে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে আপনার মোবাইল ফোনে ডাউনলোড করুন জি5। বিএসএল এর প্রত্যেকটা ম্যাচ ইনক্লুডিং দ্য এক্সাইটিং সুপার 4 রাউন্ড আপনারা দেখতে পাবেন, এবং বিএসএল এর সমস্ত ব্যাক স্টোরি, ম্যাচ প্রিভিউ, পোস্ট ম্যাচ শো এবং সমস্ত প্লেয়ার যাদের আপনারা পছন্দ করছেন, সমস্ত কোচ যাদেরকে আপনারা লাইক করছেন, সমস্ত ব্যাক স্টোরি আসছে এসএসসিএন এ, এবং ডাউনলোড করতে হবে মোবাইলে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে। স্টে টিউন উইথ বিএসএল, ভালোবাসুন ফুটবলকে।